রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ভাই বাজার অবস্থা খুবই খারাপ। গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বেচা কেনা নাই। সকাল থেকে নিয়ে আমরা বসে আছি, কোনো গরু বিক্রি হইতেছে না। আমাদের ব্যবসায়ীদের মাথায় হাত, গরুর কোনো লাভই নাই। গরুর দাম বাজারে একদমই কম, আমাদের লস হবে। আমরা দাম চাই 1.5 লক্ষ, ক্রেতা বলে 1 লক্ষ। গতবার তুলনায় এবার গরুর দাম অবশ্যই কম, কিন্তু বেচা কিনা নাই ভাই। আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু, কিন্তু আসলে দাম ছাড়িচ্ছে না। অনেক যারা ক্রেতারা তারা বিভিন্নভাবে ঘুরিচ্ছে, যারা গরু দিবে তারাও দিচ্ছে না এবং ক্রেতারাও ঘুরিচ্ছে, গরু কেউ ছাড়িচ্ছে না, দামের মধ্যে পড়িচ্ছে না। বেচা কিনা এখনও ভালো হচ্ছে না, তবে পর্যাপ্ত পরিমাণেই আমদানি। হয়তো আরও পরে হয়তো বেচা কিনা হবে, বেচা কিনা তেমন তুলনামূলকভাবে হচ্ছে না। গত বছরে এবারে গরুর দাম অনেকটাই বেশি, কিন্তু আমদানিও অনেকটা, দেশি গরু অনেকটাই আমদানি বেশি। ভাই সকাল থেকে গরু নিয়ে বসে আছি ভাই। ক্রেতা গরুর আমদানিও খুব বেশি না, ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। আমরা কি করব? এই যে আমরা গরুর শেড করি, গরুর দামটা একটু যদি স্বাভাবিক মতো থাকতো তাও হতো, স্বাভাবিক মতোও নাই, দামই বলে না ভাই। এই যে 1.5 লক্ষর গরু আসা 90,000 80,000 বলতেছে, তাহলে আমরা কি করব ভাই? আমরা কই যাব? আজকে হাটে গরু আমদানি বেশি, প্রচুর দেশি গরুর প্রচুর আমদানি, এবং গরুর তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এবারের দাম বেশি। সাধারণ মানুষ যে গরু আমরা কিনতেছিলাম 90-80,000, সেটা 1,20,000 এই অবস্থা। না, আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, আমাদের সাধ্যর বাহিরে। গরু মালিকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।